পাখি ডাকছে, বক পাখি ডাকছে। পশু পাখি জন্তু যান্ত্রিক শব্দ করতে পারেন বহরমপুরের অমৃতাভ। বিভিন্ন পশু পাখি জন্তু ও যান্ত্রিক শব্দ যিনি করতে পারেন তিনি হরবোলা নামে পরিচিত। বহরমপুরের মধুপুরের বাসিন্দা, বছর 47-এর অমৃতাভ মণ্ডল পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। ভরতপুরের টেয়া বাইনপাড়া প্রাথমিক বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন। বিভিন্ন পাখির আওয়াজে সকলকে মাতিয়ে রাখার জন্য তিনি হরবোলা নামে পরিচিত হয়ে উঠেছেন। এলাকার বাসিন্দারা তার কাছে প্রায় বিভিন্ন পশু পাখির ডাক শোনানোর জন্য অনুরোধ করেন। অভ্যাস করি, তাছাড়া এগুলো বাইরে করলে ফাঁকায় যখন একাই যাচ্ছি তখন এই শব্দগুলো করি। এসব সবসময়তেই এই সমস্ত শব্দ নিয়ে থাকি, ভালো লাগে। প্রায় 40 ধরনের পশু পাখির ডাক নকল করতে পারেন অনায়াসে। সিংহ, জেব্রা, শিয়াল, হাতি বা অন্যান্য পশুর ডাক শোনানোর জন্য স্কুলে ছাত্রছাত্রীরাও আবদার করে। মৌমাছির গুঞ্জন, হাঁস বা অন্য পাখির ডাক অনুকরণ করতে পারি। বসন্তকালে ডাক শুনে কোকিল পাল্লা দেয়। এছাড়া বিভিন্ন ধরনের শব্দ অনুকরণ করতে পারেন। শিক্ষকের পরিবারের লোকজন জানান, বহুদিন আগে থেকেই তিনি ডাক নকল করতে পারেন। বিভিন্ন জায়গায় গিয়ে নাম না জানা পাখির ডাক শোনেন, পরে তা তিনি হুবহু নকল করেন। অমৃতাভ 1 শতকের বেশি আওয়াজ করতে পারেন অনায়াসে। গ্রামের বাড়ি থেকে ভোরবেলা উঠে বহরমপুরে যাওয়ার পথে যে সকল শব্দ শুনেছেন, যেমন ভোরবেলায় মোরগের ডাক, বিড়ালের ডাক, ঘুমের মধ্যে নাক ডাকার শব্দ, ছাগলের ডাক, যত চেনা জানা জায়গার নাম বলেছেন, প্রতিটি স্থানে একটি করে শব্দ। কুকুরের ডাক, ঝড়ের শব্দ, এরকমভাবে বিভিন্ন আওয়াজ করে চলেছেন। আর দর্শকমণ্ডলী আনন্দে হাততালি দিয়েছেন। আমি ছেলে, গ্রামে 35 বছর মানুষ হয়েছি। গ্রামের রাস্তাঘাট, মাটি, প্রকৃতিতে আমি মানুষ হয়েছি। সেখানে বিভিন্ন পশু পাখির শব্দ শুনেছি, সেগুলোকে নকল করার চেষ্টা করেছি এবং গ্রামে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে আমি নাম দিয়েছিলাম এবং আমার তখন অল্প সংখ্যক পারতাম, 10-12টি আওয়াজ করেছিলাম। তাতে দেখলাম মানুষজন খুব আনন্দ পাচ্ছে। তারপরে তো এখন তো খুবই ভালো লাগছে। তখন একটু বিরক্ত হচ্ছিলাম যে এই সমস্ত করে সময়টাকে নষ্ট না করে যদি অন্য কাজে সময়টা দেয়, ছেলে পড়াশোনার দিকে তাহলে বেশি ভালো হয়। কিন্তু এখন যেহেতু দেখছি যে না, জিনিসটা ভালো, এমনি তো খারাপ কিছু না, বরং আর ওয়ার্ল্ড রেকর্ড করতে পেরেছে, এটাতে তো আরও ভীষণই ভালো লাগছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।